মন্দিরা এমন একটা মেয়ে, সে নোংরামো করে পরপুরুষের সাথে বেরিয়ে গেছিল ঠিকই, পরপুরুষের সঙ্গে, কিন্তু সে কিন্তু মাতৃত্বের থেকে তার কন্যাকে কিন্তু এক বিন্দু ছাড়েনি। সে বাড়ি থেকে বেরিয়েছে ঠিকই, তার মেয়েটাকে সাথে করে নিয়ে বেরিয়েছে। তার মেয়েকে যেটা টিনু কিন্তু করেনি। টিনু একাই পরপুরুষের সাথে, শুধু একটা না, এরকম 10-12টা পরপুরুষকে নিয়ে এসে থেকেছে। তার সেই দুধের শিশুটার কথা একবারও ভাবেনি। কাজেই ওয়াইটিতে মন্দিরার যদি নোংরা গন্ধ বেশি থাকে, আবার ওয়াইটিতে মন্দিরার মতন ভালো একটাকেও দেখানো কিন্তু যাবে না। মন্দিরার মনটা কিন্তু সত্যি ভালো। আজকে সেই ভালো জন্যই হয়তো ভগবান ওকে ক্ষমা করে দিয়েছে, তাই তো এখন সে সুখে সংসার করছে। আর এই মন্দিরার ভালো দিকটা দেখে ওই সারিয়া, মানে ওই সেই চিটিংবাজ মেয়েটা, মন্দিরার জীবনটাকেও ও কিন্তু শেষ করতে শুরু করছে। আজকে মন্দিরা সুন্দর একটা কাপড়ের ব্যবসা করে, অগাধ পরিশ্রম করে, অগাধ, শুধু ও একা না, ওর সাথে সোমভাইও করে। সেটা দেখে ওই লেবার পম্পম আর ওই সারিয়া দুটো মিলে জ্বলে পড়ে যাচ্ছে। কি করে মন্দিরার সেই জায়গাটা নেবে? বলে না, কুচুটি বোন, মানে সবসময় হিংসামো থাকেই, এই হলো সেই কুচিটি বোন। আরে এক মায়ের পেটের ভাই বোনেরাই শয়তানি করে, ও তো কোন দূরের ছাড়। আর সেটাকেই মন্দিরা এতটা বিশ্বাস করছিল, যার জন্য আজকে মন্দিরাকে এই বাসটা খেতে হলো। কি বন্ধুরা, তাই না? সারিয়া কিন্তু অতি অসভ্য, অতি নোংরা, এমনকি ওর বরটাও একটা অশিক্ষিত মূর্খ জন্য এরকম নোংরা ভাষা বলে।